জয় হিন্দ দোস্ত, জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:10, আর আমরা ভোর 5:30টার সময় বেরিয়ে পড়েছি। এখনও অন্ধকার, দেখতে পাচ্ছ এখনও অন্ধকার। আমার সামনে ওরা দুজন চলছে। সো আমরা বেরিয়ে পড়েছি আবার আজকের জন্য। দেখি আজকে কতটা রাস্তা হাঁটতে পারি। কালকে তো 40-42 কিলোমিটার রাস্তা হাঁটার পরে আমরা বিকেল 3-3:30 সময় দাঁড়িয়ে গেছিলাম। তো আজকে দেখি কত রাস্তা আমরা হাঁটতে পারি এবং কত রাস্তা এগিয়ে আমরা আবার থাকার জায়গা খুঁজে পাই। তো সাথে থেকো সবাই। আজকে আবার আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সো সাথে থেকো, মিলছি আবার একটু পরে গিয়ে। তো বন্ধুরা, আমরা সেই থেকে হেঁটে চলেছি আমরা, আর সকাল হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা হেঁটে চলেছি, আর এখনও কোথাও দাঁড়ানোর জায়গা পাইনি অবশ্য। এখন টাইম হচ্ছে 7:30-এর উপরে বাজে, আর সূর্য মামা উঠতে চলেছে। আর এই আছি আমরা, ঠিক এই সাইডে সূর্য মামা উঠবে। সাথে সূর্য মামা যখন না দারুণ দেখা যায়, দারুণ। তো তোমাদেরকে আজকে দেখাবো, মানে এরকম লাগে কি পাহাড়ের ভিতর থেকে ফুঁকে উঠছে, দারুণ লাগে। তো তোমাদেরকে অবশ্যই আজকে দেখাবো। আর তার আগে তোমরা চারি সাইডের ভিউটা দেখে নাও। আর ওই যে আমাদের সামনে চলছে, আমার সামনে জাস্ট বিহারি দাদা, বিহারি না ঝাড়খণ্ডী, দুই ঝাড়খণ্ডী। ওদের ডেকেছি 4:30টার সময় ডেকেছি আমি, আর ওদের উঠতে উঠতে হয়ে গেছে 5:30। সেই 5:30 কোনো রকম তখন রেডি হয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি। তখনই একজন তো খুঁজে বেড়াচ্ছে বোতল বাথরুমে যাওয়ার জন্য। ভাই বোতল কোথায়? ভাই বোতল কোথায়? বোতল খুঁজে পাচ্ছি না। সত্যি ঝাড়খণ্ডী। এই দেখো, তো চলো আগে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন ঝাড়খণ্ডী দাদারা এই যে এখানে দাঁড়িয়েছে কিছু নাস্তা করার জন্য, চায় নাস্তা করার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ সূর্য মামা কীভাবে উঠছে পাহাড়ের ভিতর দিয়ে। আর এইদিকে যে শালা কুত্তার বাচ্চা ডেকে মরেছে। यहाँ पे हमारे झारखंडी दादा मैप देखने में बिजी है। ऐसा लगता है मैप उनको बहुत जल्दी पहुंचा देंगे। और एक दादा वो पीछे बैठा हुआ है, वो भी दूसरा दुनिया में जी रहा है। उनका साइकिल वहाँ पे कोई ध्यान नहीं है। और पता नहीं यहाँ पे कुत्ते को क्यों छेड़ दिया, तब से इन दोनों पे भौंकने लग गया। नहीं, मुझ पे नहीं भौंका, तुम दोनों पे भौंके। तुम दोनों पहले आए ना।
हम लोग झारखंड से। चलो साथियों आगे बढ़ो। जय श्री राम, हर हर महादेव। दोस्तों আমরা এখন কোমারুলতে পৌঁছে গেছি। কোমারুলু 23 থেকে 24 কিলোমিটার রাস্তা সকাল থেকে হাঁটা কমপ্লিট। তো আমরা এখন পৌঁছে গেছি কোমারুলু, আর এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব, কিছু নাস্তা পানি করবো, আবার তারপরে গিয়ে এখান থেকে বেরোবো। আর আগের দিন আমাদের যে আসার কথা ছিল, এটা হচ্ছে গণপতি বাপ্পা মন্দির, আর এসে এখানে আমার থাকার কথা ছিল, কিন্তু আমরা যাই হোক কোনো একটা কারণে পৌঁছাতে পারিনি এবং একটু বেশি দূর হয়ে যাচ্ছিলো, যার কারণে পৌঁছাতে পারিনি। তো আজকে আমরা সকাল 10টা এখন বাজে, এখন পৌঁছে গেছি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার বেরোবো। সো এটা হচ্ছে মার্কেট, কোমারুলু মার্কেট। সো এখানে আমি এখনো অবধি সেরকম কোনো দোকান দেখতে পাইনি যেখানে আমি একটু বসবো আর সেখানে একটু বসে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ মোবাইলটাও চার্জিং লাগাতে হবে। মোবাইলটাও এখানে একটা মন্দিরও আছে, একটা না দুটো মন্দির আছে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা আবার বেরিয়ে পড়েছি আগের দিকে যাওয়ার জন্য। তো এখান থেকে আমাদেরকে এখনও 20 কিলোমিটার রাস্তা চলতে হবে, হাঁটতে হবে, তারপরে গিয়ে আমাদের থাকার জায়গা। এবং অনেকক্ষণ ধরে ম্যাপ দেখে খোঁজাখুঁজির পর একটা 30 কিলোমিটার আর একটা 20 কিলোমিটার পরে গিয়ে একটা ঢাবা এবং তার পাশে একটা মন্দির আছে। তো সেহেতু আমরা সেই মন্দিরটা চুজ করেছি, সেখানে আমরা থাকবো এবং সেই ঢাবার ওখানে খাওয়া দাওয়া করবো। তার মাঝে আর কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এই দেখো যে মহারাজ চলছেন, আর এক মহারাজ পিছনে অনেক পিছনে পড়ে গেছেন ওই যে। তো যাই হোক আমরা হাঁটছি, আর সকাল থেকে জাস্ট এখন গিয়ে একদম দুটো করে ডোসা খেয়েছি। অবশ্য ডোসা খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরিয়েছি। তো চলো আগে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভেরি ডেঞ্জারাস। তো বন্ধুরা আমরা অনেক রাস্তা হেঁটে ফেলেছি, অনেক রাস্তা, বাট এখন অবধি আমরা যে একটু কোথাও বসে রেস্ট করব সেরকম কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। দেখতে পাচ্ছ চারি সাইডে যেরকম ঠিক এইরকমই। এই যে ঝাড়খণ্ডী দাদা এই একটা, ওই পিছনে একটা, এরা হেঁটে আসছে, আমি আগে আগে হেঁটে চলেছি। আর এখান থেকে আমাদের যে জায়গায় যাওয়ার ছিল, যে মন্দিরটাতে, সেটা এখনও 6 কিলোমিটার বাকি আছে। তো সেই মন্দিরের সামনে যে হোটেলটা ছিল সেখানে সেই একটাই হোটেল এবং একটাই মন্দির, বাট সেই হোটেলটা বন্ধ আছে আর মন্দিরের আশেপাশে কিচ্ছু নেই। তো আমরা এখন অবশ্য সেটাই ভাবছি যে কি হবে আমাদের। আজকে দুপুরের খাওয়া হলো না, কিছু হলো না। এদিকে ওখানে যাব, ওখানে গিয়ে থাকবো, বাট হোটেলে বন্ধ। আর এরপরে যে আমরা হাঁটবো, আমাদের সেইটুকু আর কি সাহস আর নিয়ে পারছে না, হয়ে পারছে না আমাদের। কারণ সেই সকাল 5টা থেকে হেঁটে আসছি, এখন অবধি কন্টিনিউ হাঁটছি, আর কি বলবো, সেই দমটুকু আর নেই এখন। ওদের আছে কেন জানি না, বাট আমার নেই। আর আমি আর হাঁটতে পারবো না। এই 6 কিলোমিটার রাস্তা হাঁটলে আমাদের কন্টিনিউ 45 কিলোমিটার রাস্তা আজকে হাঁটা হবে। তো সত্যি আমাদের
আমরা সেই হিম্মত টুকার হচ্ছে না যে আমি এরপরে আবার হাঁটবো। সামনে একটা পেট্রোল পাম্প, বাট এখানেও কিছু নেই। তো চলো আগে গিয়ে আবার দেখা যাক। তো দোস্ত, আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো আমরা যে হোটেলটার কথা বলেছিলাম, এই দেখো এই হোটেলটা, বাট হোটেলটা বন্ধ। আর যার কারণে আমাদেরকে অত দূর থেকে খাবার খেয়ে আসতে হলো এবং সাথে করে নিয়ে আসতে হলো। আর জাস্ট সামনে ওই যে দেখাচ্ছে, ওটা হচ্ছে মন্দির। সো ওখানেই আমরা থাকবো। আর আমরা হচ্ছে এই সো ফাইনালি পৌঁছে গেছি। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, এটাই টুইস্টটা হচ্ছে কালকে সকালে আর কি, কালকে যে টাইমে বেরিয়েছিলাম সেম টাইমে বেরিয়ে দুপুর 1টা অবধি আমরা হেঁটেছিলাম 25 কিলোমিটার। আর বিকাল 3:30 অবধি আমরা হেঁটেছিলাম হচ্ছে 40 কিলোমিটার। তো সেখানে আজকে সেম টাইমে বেরিয়ে সকাল 11টার মধ্যে 23 কিলোমিটার, এবং এই এখন হচ্ছে এই 5টা 5:30 বাজে, এখন আমরা পৌঁছলাম 45 কিলোমিটারে। তো জাস্ট তোমরা কমেন্ট করে এটা বলবে যে আমাদের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, জাস্ট কমেন্ট করে এটা বলবে। আর একটা কথা এটাই যে আজকে আমরা তো ভিডিওটা এখানে শেষ করছি, তার আগে জাস্ট মন্দিরটা দেখে নেওয়া ভালো হবে। এই দেখো মন্দিরটা, মন্দিরটা যদিও এখন লক করা, এটাও হনুমানজির মন্দির। সো তোমাদেরকে জাস্ট এটাই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, আর যে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে নিও। আর ব্যাস, ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। বাই বাই। জয় শ্রীরাম, হর হর মহাদেব।